আরএসএস প্রধান মোহন ভাগবতের যে সভা, সেই সভায় অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। কিছু শর্ত, যেহেতু শব্দবিধি আছে, সেই শব্দবিধি মেনে চলেই এই সভা করার অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট। পরীক্ষা চলছে। পূর্ব বর্ধমানের সাই কমপ্লেক্সে এই সভা করার অনুমতি দেওয়া হচ্ছে কলকাতা হাইকোর্টের। 16ই ফেব্রুয়ারি এই সভা করতে পারবে আয়োজকরা, এবং কোনো পরীক্ষার্থীর যাতে অসুবিধে না হয়, শব্দ নিয়ন্ত্রণে নজর দিতে হবে, আয়োজকদের এই নির্দেশ কোর্টের রয়েছে। আর এই আবহের মধ্যে আজ বর্ধমানে আরএসএস প্রধান মোহন ভাগবত সন্ধেয় কড়া নিরাপত্তার ঘেরাটোপে মোহন ভাগবত বর্ধমানের উল্লাসে পৌঁছন। রবিবার প্রকাশ্য সভা করবেন পূর্ব বর্ধমানের তালিত এলাকা সাইয়ের মাঠে। আদালতের নির্দেশ পাওয়ার পরেই জোর কদমে শুরু হয়েছে মঞ্চ বাঁধার কাজ। আদালতের অনুমতি পেয়েছে আয়োজকরা। মোহন ভাগবত আরএসএস প্রধান, তার সভা হবে 16 তারিখে, শর্ত বেঁধে দেওয়া হয়েছে। আর এই নির্দেশের পর, অর্থাৎ এই অনুমতির পর, চন্দ্রিমা ভট্টাচার্যের প্রতিক্রিয়া এসেছে রাজ্যের মন্ত্রী। তিনি কি বলছেন শুনুন। আমি সেটা ওই সংবাদ মাধ্যমে দেখলাম যে কলকাতা হাইকোর্ট, মাননীয় কলকাতা হাইকোর্ট সেটা অর্ডার দিয়েছে। আমি জানি না, এখন পরীক্ষা চলছে, রোববার কি পরীক্ষার আওতার বাইরে কিনা সেটা আমি জানি না। সেটা আদালত নিশ্চয়ই বিবেচনা করে দিয়েছে, আদালত জানে আদালত কি করেছে। মাধ্যমিক পরীক্ষা চলছে, আর সেই জন্যই সভার অনুমতি দেওয়া হবে না। তারপরেই এই আদালতের দ্বারস্থ হন আয়োজকরা, এবং আজকে অনুমতি দিয়েছে কলকাতা হাইকোর্ট যে 16 তারিখে এই সভা করা যাবে। শুভেন্দু অধিকারী বিরোধী দলনেতা, তিনি কি বলছেন শুনুন। সরসংঘ চালক একটি কর্মসূচি করবেন বর্ধমানে সাইর একটি মাঠে। ওই মাঠ এবং পার্শ্ববর্তী এলাকায় কোনো মাধ্যমিক পরীক্ষা সেন্টার নেই, 1 নম্বর। রবিবার দিন কর্মসূচি 2 নম্বর। কোর্টে জানিয়েছে এবং পুলিশকে লিখিত দিয়েছে যে লিমিটেড সাউন্ড বক্স ইউজ করা হবে। তারপরেও আপনি আটকান কি করে? রাষ্ট্রীয় স্বয়ংসেবক সংঘের নাম শুনলে তৃণমূলের লোকেদের চুল খাড়া হয়ে যায়। জাস্টিস অমৃতা সিনহা মহোদয়া, তিনি সরকার এবং পুলিশের অনেক অন্যায়ের বিরুদ্ধে তার সিদ্ধান্ত আমরা দেখেছি। আজকেও আরেকবার পুলিশ মন্ত্রী তথা রাজ্য পুলিশ হাইকোর্টের একটা থাপ্পড় না, 2টো থাপ্পড় দিল। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।